আক্রমণকে আমরা জানাই অবিলম্বে সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখতে হবে। চিহ্নিত করে সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহালের দাবিতে আজকের এই ধিক্কার মিছিল চলবে। জাতির মেরুদণ্ডের উপর লাঠির আঘাত মানছি না, মানব না। এই অস্ত্র শিক্ষকদের উপর লাঠি মারা হলো কেন? প্রশাসন অবিরত সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখতে হবে। অল ইন্ডিয়া সেকুলার কমিটি থেকে আজকের এই প্রতিবাদ মিছিল চলবে। পুলিশ শিক্ষকদের উপর লাঠি মারা হলো কেন? প্রশাসন সময় জবাব দিতে হবে। জাতির মেরুদণ্ডের উপর লাঠির আঘাত মানছি না, মানব না। জাতির মেরুদণ্ডের উপর লাঠির আঘাত মানছি না, মানব না। অবিলম্বে সমস্ত যোগ্য শিক্ষকদের চিহ্নিত করে তাদের চাকরি বহাল রাখতে হবে। সমস্ত যোগ্য প্রতিবাদের জন্য শিক্ষক সমাজ লুণ্ঠিত এবং চাকরির জন্য তারা চাকরি পাওয়ার জন্য আবার নিজের জায়গায় যাওয়ার জন্য চকডাস্টার হাতে নেওয়ার জন্য তারা চাকরির জন্য পথে পথে ঘুরছে এবং দাবি জানাচ্ছে। এই দাবিটা তো কখনোই কোনো দিক থেকে অন্যায্য হতে পারে না, এটা কখনোই অন্যায়। যদি অন্যায় কোথাও হয়ে থাকে তাহলে এই 5, 6, 7 বছর লেগে গেল কেন? আজকে কি পুলিশকে ডেপুটেশন? আজকে আমরা পুলিশকে ডেপুটেশন দেব এই প্রতিবাদের একটা রেজিস্ট্রেশন করাবার জন্য। এবং বিশেষ করে লাথি মারা, এটা তো শুধু পুলিশ লাথি মেরেছে তা নয়, এটা হচ্ছে সমাজের বুকে লাথি। তো সেই জন্য আমরা চাই যে আমরা সমাজের জীব, আমরা যেন সবাই এর জন্য আমাদের পাশে থাকুক। এবং এটা শুধু লাথি নয়, বুকে তার উপর দিয়ে বুলডোজারের মতো মানে আঘাতও করা হয়েছে। এবং এই আঘাত কিন্তু সত্যি মেনে নেবার মতো নয়। কয়েকজন এর প্রতিবাদে অনশন করছে এবং অনশন করবার পরেও কয়েকজন বলছে যে আমাদের গুলি করতে, আমাদের অথবা স্বেচ্ছায় মৃত্যুর জন্য আমাদের পারমিশন দেবে। আমরা সেটাই চাইছি। সুতরাং আজকে কিন্তু সত্যিই সমস্ত স্তরে শিক্ষা জগতে যে অবস্থাটা সেটা দেয়ালে পিঠ থেকে গেছে। কাজে সবার সহযোগিতা ছাড়া এটা বোধহয় অসম্ভব হয়ে পড়েছে। অসম্ভবকেও সম্ভব করতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকে মাননীয় আইসি সাহেবের সঙ্গে কথা বলছি যে আমরা এটা প্রতিবাদ করছি। এই ঘটনার জন্য পুনরাবৃত্তি আর না হয়, আপনারাও পুলিশ, আপনারাও কর্মচারী, আমরাও কর্মচারী, আপনারাও কোনো পিতার সন্তান বা পারিবারিক শাসনে আপনারাও শৃঙ্খলিত। সুতরাং সমস্ত দিক থেকে এটা যেন মানে ভাবা হয় যে আমরা কিন্তু একে অপরের প্রয়োজন।